জাতীয় পরিচয়পত্র সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের আইবাস এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ ৫ প্রতিষ্ঠানকে তথ্য পাচারের অভিযোগে শোকজ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ওই ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে জানিয়ে কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আখতার আহমেদ সাংবাদিকদের বলেছেন, তথ্য পাচারের ঘটনা ইচ্ছাকৃত কিনা তা প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। নাজিব বেগ জানাচ্ছেন। নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্য উপাত্ত সেবা নেয় সরকারি বেসরকারি ১৮০টির বেশি প্রতিষ্ঠান। শর্ত ভেঙে জাতীয় পরিচয়পত্র তথ্য হস্তান্তর করার অভিযোগে গত ডিসেম্বরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সঙ্গে চুক্তি বাতিল করে নির্বাচন কমিশন। এনআইডি তথ্য পাচারের অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমদ পলক সহ ১৯ জনের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা হয়েছে গত ৮ অক্টোবর। নির্বাচন কমিশনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারীদের সাথে মতবিনিময় শেষে ইসির সিনিয়র সচিব জানান, আরও ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাচারের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হল স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ইউসিবি ব্যাংকের উপায়। এরার অফ অমিশন এন্ড এরার অফ কমিশন দুটো জিনিস আছে। কেউ যদি কমিট করে থাকেন তথ্য পাচারের ক্ষেত্রে, তাহলে দ্যাট ইজ এ ক্রাইম। আর আমার মানে অসাবধানতার কারণে যদি নিয়ে থাকে, তাহলে আমাকে আর সাবধান হতে হবে। তিনি বলেন, যদি কেউ ইচ্ছে করে তথ্য পাচার করে থাকে তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ। দেখা যাচ্ছে যে আমাদের অগোচরেই, আমি বলবো অগোচরেই, এই তথ্য যাদের কাছে দিচ্ছি তার থেকে তথ্য অন্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্যটা নিচ্ছেন, যেটা কাম্য না। তথ্য ব্যবহারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।